আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি আলু ভর্তা। এটা পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া ভার। আর আমার আম্মু বলে যে রান্নার রও জানে না সেও আলু ভর্তা বানাতে পারে। তবুও আজকে আমি বিভিন্ন সময়ে আম্মুর করা 7 ধরনের আলু ভর্তার রেসিপি নিয়ে চলে এলাম। হয়তো আপনাদের কাজে আসবে। আর এজন্য আমাদের লাগবে আলু। আমি এখানে ছোট সাইজের প্রায় 1 কেজির মতো আলু নিয়েছি। আমি এখানে সাদা আলু নিয়েছি, আপনি চাইলে লাল বা জাম আলু যে কোনো ধরনের আলু দিয়ে এটা করতে পারেন। এখন আমাদেরকে প্রথমে এই আলুগুলোকে সেদ্ধ করে নিতে হবে। আলুগুলোকে ভালো করে ধুয়ে আমি পানিতে সেদ্ধ করেছি। আপনি চাইলে ভাতে দিয়ে সেদ্ধ করতে পারেন অথবা এটাকে পুড়িয়েও নিতে পারেন। তারপরে এগুলোকে ছিলে ভালো করে একটু ম্যাশ করে নিতে হবে। এবারে চলুন আলু ভর্তা নাম্বার 1-এ চলে যাই। প্রথমেই দেখাবো চিরাচরিত সেই ভাজা পেঁয়াজ মরিচের আলু ভর্তা, যেটা আমরা হরহামেশাই ঘরে তৈরি করে থাকি। এটার নাম দিলাম বেরেস্তা আলু ভর্তা। প্রথমেই একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। ডুবো তেলে পেঁয়াজ কুচি আমি এভাবে সোনালি করে ভেজে নিয়েছি। সাথে দিচ্ছি দুটো শুকনো মরিচ ভাজা, এটাও আমি তেলে ভেজে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি একটু লবণ, অবশ্যই স্বাদ মতো দিতে হবে, দরকার হলে পরে আবার দিয়ে নেবেন। এবারে মরিচের বোটাটা ফেলে খুব ভালো করে এই পেঁয়াজ বেরেস্তার সঙ্গে মিহি করে মিশিয়ে নিব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। অবশ্যই সরিষার তেল দিতে হবে, খুব ভালো একটা ফ্লেভার এবং টেস্টটাও বেড়ে যায়। তারপরে এর মধ্যে সেই যে আমরা আলু ভর্তাটা ম্যাশ করে রাখলাম সেখান থেকে কিছুটা নিয়ে দিলাম। আর অপশনাল দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি, থাকলে দিবেন, না থাকলে না দিলেও চলবে। তারপরে আর কি সব কিছুকে একসঙ্গে মিলিয়ে নিতে হবে। ব্যাস, আমাদের বেরেস্তা আলু ভর্তা তৈরি হয়ে গেল। চলে এলাম দ্বিতীয় আলু ভর্তা, আর এটার নাম হচ্ছে ডিম আলু ভর্তা। আপনারা সবাই এই আলু ভর্তার সঙ্গে পরিচিত। আর এজন্য প্রথমে একটা বাটিতে আমি সেই আগের মতোই তেলে ভাজা পেঁয়াজ বেরেস্তা আর শুকনো মরিচ নিয়ে নিলাম। একটুখানি লবণ দিয়ে ভালো করে এটাকে ম্যাশ করে নিব। মাখানো হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দিব একটু সরিষার তেল এবং একটু ধনেপাতা কুচি। তারপর একটা সেদ্ধ ডিম দিতে হবে। ডিমটাকে চাইলে আপনি হাত দিয়ে চটকে নিতে পারেন অথবা এইভাবে একটু গ্রেটার দিয়ে গ্রেট করে দিতে পারেন, তাহলে এমনিতেই ছোট ছোট টুকরো হয়ে যাবে। সব শেষে সেই চটকে রাখা আলু থেকে কিছুটা আলু এনে একসঙ্গে মিশিয়ে দিব। এখানে ডিম যতটা তার থেকে একটু বেশি বা সমান সমান আলু আপনি নিতে পারেন। আর লবণটা অবশ্যই পরে চেখে দেখবেন, লাগলে আরও দিয়ে দিতে হবে। ব্যাস, আমাদের ডিম আলু ভর্তাও রেডি। এবারে চলে যাচ্ছি 3 নাম্বার আলু ভর্তা, আর এটা হচ্ছে আচারি আলু ভর্তা। এই ভর্তাটা আরো সহজ এবং আরো বেশি মজার। এজন্য আমাদের লাগবে কাঁচা পেঁয়াজ। এই ভর্তায় পেঁয়াজ ভাজা দিলে ভালো লাগবে না। তারপরে আপনার পছন্দ মতো যে কোনো একটা আচারের কিছুটা মশলা এবং তেল উঠিয়ে নিতে হবে। আমি এখানে আমড়ার আচারের মশলা এবং তেল দিয়ে দিলাম, আপনি চাইলে আমের আচারেরও দিতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি একটা শুকনো মরিচ, যেহেতু আচারের মশলা দিলাম তাই মরিচের পরিমাণটা একটু কমিয়ে দিলাম। একটুখানি লবণ দিয়ে এবার একসঙ্গে ভালো করে এটাকে একটু চটকে নিতে হবে। আর এই ভর্তায় আমি কোনো ধনেপাতা দিব না, কারণ আচারের একটা আলাদা ফ্লেভার এতে থাকবে। তারপর সেই চটকে নেওয়া আলু থেকে আরও কিছুটা নিয়ে একসঙ্গে মেখে নিলেই আমাদের আচারি আলু ভর্তা একদম রেডি। আপনি চাইলে এখানে শুকনো মরিচের বদলে কাঁচা মরিচ কুচিও দিতে পারেন, তবে আচারি আলু ভর্তায় শুকনো মরিচটাই বেশি ভালো লাগে। এবারে আমাদের 4 নাম্বার আলু ভর্তা, আর এটা হচ্ছে একদম স্পেশাল একটা আলু ভর্তা। যখন ঘরে কোনো শুকনো মরিচ বা সরিষার তেল থাকে না তখন আপনারা এটা করে দেখতে পারেন। আমি এখানে কিছুটা পেঁয়াজ এবং দুটো কাঁচা মরিচ তেলের মধ্যে ভেজে নিয়েছি, এবং পেঁয়াজটাকে নরম করে ভাজতে হবে, বেরেস্তার মতো মুচমুচে করা যাবে না। সাথে দিয়ে দিচ্ছি একটুখানি ধনেপাতা এবং স্বাদ মতো লবণ। তারপরে এর মধ্যে সেই যে তেলে আমরা পেঁয়াজটাকে ভেজেছি অর্থাৎ বেরেস্তার তেল, সেটা থেকে একটুখানি দিয়ে নিব এবং চটকে নেওয়া কিছুটা আলু। প্রথমে মরিচটাকে ভালো করে একটু চটকে নিতে হবে, তারপর সব কিছু একসঙ্গে মেখে নিলেই আমাদের ভাজা পেঁয়াজ এবং কাঁচা মরিচের ভর্তাটা তৈরি হয়ে যাবে। যাদের গ্যাসের সমস্যা আছে, শুকনো মরিচ খেলে অসুবিধা হয়, তারা চাইলে এইভাবে ভর্তাটা করে দেখতে পারেন। খেতে কিন্তু দারুণ লাগে, একবার করেই দেখবেন।
এবারে আমরা চলে যাচ্ছি আমাদের 5 নাম্বার ভর্তায়। আর আলু ভর্তার সব থেকে সিম্পল ভর্তা হচ্ছে এটা। এজন্য আমাদের লাগবে কাঁচা পেঁয়াজ কুচি এবং কাঁচা মরিচ কুচি। আমি এখানে দুটো কাঁচা মরিচ নিয়েছি, একটা কাঁচা এবং একটা পাকা, কারণ পাকা মরিচের কিন্তু আলাদা একটা দারুণ ফ্লেভার থাকে। তারপর স্বাদ মতো একটু লবণ নিয়ে নিতে হবে এবং সরিষার তেল। তারপর এই সব কিছু একসঙ্গে ভালো করে চটকে নিতে হবে, যাতে মরিচ থেকে ঝালটা বের হয়ে আসে এবং এটা কিছুটা নেতিয়ে যায়, সাথে পেঁয়াজগুলো আর মরিচগুলো একদম মিহি করে কাটবেন, তাহলে খাওয়ার সময় চিবিয়ে খেয়ে ফেলা যাবে, অতিরিক্ত ঝালও লাগবে না। আর এই ভর্তার এই সব থেকে স্পেশালিটি হলো এই কাঁচা মরিচের সুঘ্রাণ, আমার দারুণ লাগে। আবার একটু চটকে নেওয়া আলু দিয়ে একসঙ্গে মিক্স করে নিচ্ছি। ব্যাস, আমাদের সব থেকে সিম্পল আলু ভর্তাও রেডি। এবারে আমাদের 6 নাম্বার ভর্তা, আর এটা একটু স্পেশাল ভর্তা। এটার নাম হচ্ছে নিরামিষ আলু ভর্তা। যারা পেঁয়াজকে আমিষের দলে ফেলেন তারা চাইলে এভাবে করে দেখতে পারেন। আর এই ভর্তার স্পেশালিটি হচ্ছে এটা পানিতে আলাদাভাবে সেদ্ধ করার থেকে ভাতের ভাপে দিয়ে সেদ্ধ করতে হবে। যখন ভাত রান্না করবেন চালের সঙ্গে আলুগুলোকে ধুয়ে দিয়ে দিবেন, ভাতও রান্না হয়ে যাবে, আলুও সেদ্ধ হয়ে যাবে। এতে করে আলুর ভেতরে দারুণ একটা টেস্ট চলে আসে। আর এই ভর্তা খাওয়ার জন্য আপনাকে ভাতটাকে একটু নরম করে রান্না করতে হবে। দুটো কাঁচা মরিচও এতে সেদ্ধ করে নিচ্ছি, কারণ এই ভর্তায় আমরা কাঁচা মরিচের বদলে সেদ্ধ মরিচ দিয়ে ভর্তা করব। আম্মু মাঝে মাঝে করতো, খুব ভালো লাগে। কিছুক্ষণ দমে রাখার পরে দেখবেন যে উপরের কাঁচা মরিচ দুটোও সেদ্ধ হয়ে গিয়েছে, তখন সাবধানে মরিচ দুটোকে তুলে ফেলতে হবে এবং নিচ থেকে আলুগুলোকেও তুলে নিতে হবে। এই ভর্তাটা কিন্তু পান্তা ভাত বা ঠান্ডা ভাতের সঙ্গে খেলে একদম ভালো লাগবে না। গরম গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে আপনাকে এই ভর্তাটা পরিবেশন করতে হবে। আলু দুটোকে আমি ছিলে নিয়েছি এবং একটা আমি সেদ্ধ মরিচ দিচ্ছি, দুটো দিচ্ছি না, ঝাল বেশি হবে। তারপর এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি ঘি। আপনি চাইলে এখানে তেল ব্যবহার করতে পারেন অথবা কিছু নাও দিতে পারেন, তবে ঘি দিলে কিন্তু দারুণ লাগবে গরম ভাতের সাথে খেতে। তারপরে এই সেদ্ধ আলু দিয়ে একসঙ্গে চটকে মেখে নিতে হবে। অনেক নিরামিষভোজী আছেন যারা ডেইরি প্রোডাক্টকে আমিষের তালিকায় ফেলেন না, তারা তো এটা স্বচ্ছন্দে করতে পারেন। আর পেঁয়াজ ছাড়াও যে এত মজার ভর্তা তৈরি করা যায়, সেটা এই ভর্তাটা গরম ধোয়া ওঠা নরম ভাতের সঙ্গে একবার খেলেই বুঝতে পারবেন। এবারে চলে এলাম আমাদের সর্বশেষ ভর্তা, ভুনা আলুর ভর্তা। আম্মু সাধারণত মেটে আলু দিয়ে এই ভর্তাটা তৈরি করতো, তবে আমি আজকে গোল আলু দিয়েই তৈরি করে দেখাবো। আর এজন্য প্রথমে চুলায় একটা প্যান গরম করে নিয়ে তাতে 1.5 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। চাইলে সরিষার তেলও দিতে পারেন। তেলটা গরম হলে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি এতে দিয়ে দিলাম। এরপরে এই পেঁয়াজটাকে নেড়ে চেড়ে হালকা করে একটু ভেজে নিব। পেঁয়াজটা যখন এরকম নরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব সরিষা বাটা। আমি এখানে 1 চা চামচ সরিষা, একটা কাঁচা মরিচ, 1 কোয়া রসুন এবং লবণ দিয়ে বেটে নিয়েছি। তারপর এটাকে একটুখানি অল্প আঁচে এভাবে কষিয়ে নিব। ঝালের জন্য এর মধ্যে আপনি চাইলে কাঁচা মরিচ বাটাও দিতে পারেন, আবার শুকনো মরিচের গুঁড়োও দিতে পারেন। আমি টালা শুকনো মরিচ হাতে গুঁড়ো করে দিলাম, সাথে সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, চাইলে বাদও দেওয়া যাবে। সাথে স্বাদ মতো একটু লবণ দিয়ে তারপর এই মশলাটাকে একটু কষিয়ে নিব। প্রয়োজনে এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে পারেন। তারপরে এর মধ্যে সেই চটকানো আলু থেকে কিছুটা আলু দিয়ে একসঙ্গে ভালো করে ভুনে নিতে হবে এবং ততক্ষণ পর্যন্ত ভুনবেন যতক্ষণ না একদম প্যানের গা ছেড়ে পরিষ্কার হয়ে এই ভর্তাটা উঠে আসছে। আর তখনই আমাদের ভর্তাটা রেডি হয়ে যাবে। ব্যাস, তৈরি হয়ে গেল 7টি ভিন্ন স্বাদে মজাদার 7 রকমের আলু ভর্তা। একই আলু দিয়ে এত রকম ভর্তা আপনারা করে দেখবেন, প্রত্যেকটা স্বাদ আলাদা এবং প্রত্যেকটা খেতে এক এক রকম মজার। আশা করছি আমার আজকের ভর্তার রেসিপি আপনাদের ভালো লেগেছে। কমেন্টে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।